আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো জিমেল মার্কেটিং কিভাবে করতে হয় সঠিক নিয়মে, জিমেল অ্যাকাউন্ট করে আমাদের অ্যাপসে কিভাবে সঠিক নিয়মে জমা দিতে হয়। তো সেই জন্যই আজকের ভিডিওটা, তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আশা করি। তো শুরুতে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট করার জন্য আমরা হচ্ছে গুগল প্লে স্টোরে ঢুকে যাব। গুগল প্লে স্টোরে আসার পর উপরে হচ্ছে আপনারা আপনাদের জিমেলের আইকন পাবেন। তো এখানে হচ্ছে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা আমাদের কয়টা অ্যাকাউন্ট আছে এখানে হচ্ছে টিকমার্কের উপর চাপ দিয়ে দেখতে পারবেন। তো এখন হচ্ছে আপনারা অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে চাপ দিব। নতুন অ্যাকাউন্ট করার জন্য অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে চাপ দিব আমরা। চাপ দেওয়ার পর এখানে হচ্ছে ফোনের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের ফোনের লক। এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা। তো দেখেন এখানে হচ্ছে অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে আমরা চাপ দিব ক্রিয়েট অ্যাকাউন্টে। তারপর হচ্ছে উপর অপশনটার মধ্যে চাপ দিব। এখানে হচ্ছে আপনাদের নাম দিয়ে দিবেন, জিমেলের ইউজার নেম কি দিবেন। আমি যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, আপনাদের পছন্দ মতো আপনারা নাম দিয়ে দিবেন। এখানে হচ্ছে ফর্মটা পূরণ করে নেবেন। এখানে হচ্ছে আপনারা ছেলে হলে ছেলে দিবেন, মেয়ে হলে মেয়ে দিবেন। যদি ছেলে হন তাহলে হচ্ছে উপরে নিচেরটা সিলেক্ট করবেন, মেল সিলেক্ট করবেন। আর যদি মেয়ে হন তাহলে ফিমেল সিলেক্ট করবেন। তো মেল সিলেক্ট করে নেক্সটে চাপ দিবেন। নিচে নেক্সটে চাপ দেওয়ার পর এরকম অপশন আসতে পারে, না আসলো না আপনাদের কাছে। তো এখানে হচ্ছে আমি মাঝখানেটা সিলেক্ট করে নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড। এখানে হচ্ছে কোম্পানির দেওয়ার যে পাসওয়ার্ড থাকবে ওই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট করতে হবে। তো পাসওয়ার্ডটা কই পাবেন কোম্পানির, ওইটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখেন জিমেল অ্যাপসে আসার পর জিমেল সিল অপশনে চাপ দিলে এখানে কিন্তু দেখেন জিমেল পাসওয়ার্ড, হ্যাঁ এটা কিন্তু কপি করার অপশন আছে। তো এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে কিন্তু প্রতিদিনের পাসওয়ার্ড প্রতিদিন দেওয়া থাকবে, ঠিক আছে। মানে পাসওয়ার্ড আপডেট হবে, যেমন আজকের পাসওয়ার্ড কালকের পাসওয়ার্ড অন্যটা হতে পারে, এরকম সিস্টেম। তো এখানে যে পাসওয়ার্ড দেওয়া থাকবে ওই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন। এই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট না করলে কিন্তু আপনাদের কাজ বাতিল হবে। তো পাসওয়ার্ড আমি কপি করে নিলাম। পাসওয়ার্ড কপি করার পর এখানে হচ্ছে পাসওয়ার্ড বসিয়ে নেক্সটে চাপ দিব আমরা। তো এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে হয়তো। আমি পাসওয়ার্ড এটা দিচ্ছি, আপনারা কিন্তু পাসওয়ার্ড আবার এটা দিবেন না। পাসওয়ার্ড অ্যাপসে যেটা দেওয়া থাকবে ওইটাই দিবেন, ঠিক আছে। তো পাসওয়ার্ড দিয়ে হচ্ছে নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে। আবার নিচে নেক্সট অপশন আসবে, এটার মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবো, আই এগ্রিতে চাপ দিব। তো আই এগ্রিতে চাপ দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে। তো আপনার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা আবার গুগল প্লে স্টোরে ভিতরে ঢুকলে দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমরা হচ্ছে গুগল শিটের মধ্যে অ্যাকাউন্ট বসাবো কিভাবে, মানে সিরিয়াল বাই সিরিয়াল গুগল শিটের মধ্যে অ্যাকাউন্ট বসাবো কিভাবে। অনেক হচ্ছে গুগল শিট অ্যাপসটা হচ্ছে চিনেন না। তো সেক্ষেত্রে হচ্ছে গুগল শিট অ্যাপসটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে যদি আপনারা সার্চ বারে গুগল শিট লেখেন, দেখেন গুগল শিট লিখে সার্চ দিলে এই অ্যাপসটা হচ্ছে আপনারা নামিয়ে নেবেন। অলরেডি আমি অ্যাপসটা নামিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন হচ্ছে আমি গুগল শিটে ঢুকবো। গুগল শিটে ঢোকার পর এই যে আমি গুগল শিটে ঢুকলাম। গুগল শিটে ঢোকার পর গুগল শিট সাজাবেন কিভাবে ওইটা হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো। তারপর নেক্সট অ্যাপে কিভাবে কাজ জমা দিবেন ওইটা দেখাবো। তো দেখেন গুগল শিটে ঢোকার পর এরকম অপশন আসবে। তো নিচে দেখেন কর্নারের দিকে প্লাস আইকন আছে, হ্যাঁ এটার মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন কলমের মতো একটা বাটন আছে, এটার মধ্যে চাপ দিবেন। এটার মধ্যে চাপ দিলে আপনাদের কিন্তু শিট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। একটু লোডিং নিবে। এই দেখেন এরকম ভাবে হচ্ছে আপনারা শিট তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা বড় ছোট করবেন কিভাবে, এটা কিন্তু এই যে উপরে দেখেন এ বি সি এগুলো লেখা আছে। তো এর মধ্যে চাপ দেন। এর মধ্যে চাপ দেওয়ার পর দেখেন এর মধ্যে চাপ দেওয়ার পর এখানে আচ্ছা একটু ওয়েট, দেখেন এর মধ্যে চাপ দেওয়ার পর এটা এভাবে বড় করতে পারবেন, এভাবে হচ্ছে আবার ছোট করতে পারবেন, ঠিক আছে। আপনাদের জিমেলের ইউজার নেম যতটুকু বসে ততটুকু জাস্ট রাখেন, তাইলেই হবে। দেখেন এভাবে বড় ছোট করা যায়, ঠিক আছে। তো এখন হচ্ছে আমার জিমেলের ইউজার নেম বসাবো এবং পাসওয়ার্ড বসাবো। আচ্ছা এটা জিমেল ইউজার নেম পাসওয়ার্ড বসানোর জন্য আপনারা হচ্ছে এর নিচে যে খালি ফাঁকা জায়গা আছে এটার মধ্যে চাপ দিবেন। এটার মধ্যে চাপ দেওয়ার পর নিচে দেখবেন যে আপনার হচ্ছে লেখার অপশন আসবে। তো এটার মধ্যে চাপ দিলে হচ্ছে কিবোর্ড চলে আসবে লেখার জন্য। তো এখন হচ্ছে আমার জিমেল ইউজার নেম লিখবো। আমার জিমেলের ইউজার নেম লেখা কমপ্লিট। এখন হচ্ছে অ্যাপসে দেওয়া যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই পাসওয়ার্ড হচ্ছে এখানে বসিয়ে দিব। দেখেন এই পাসওয়ার্ড হচ্ছে এখানে বসিয়ে দিছি। উপরে হচ্ছে টিক মার্ক পাইবেন, এই টিক মার্কে দিলে সেভ হয়ে যাবে। এখন এটার নিচে সেম টু সেম আবার এই যে এটার মধ্যে বসাতে পারবেন, এটার মধ্যে বসাতে পারবেন, এটার মধ্যে বসাতে পারবেন। মানে আপনি যতটা অ্যাকাউন্ট রাখতে চাচ্ছেন এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল বসাতে পারবেন। তো দেখেন এখানে ব্যাকে চাপ দিলে আমার কিন্তু এই শিটটা কিন্তু এখানে জমা হয়ে গেছে, হ্যাঁ। এখন হচ্ছে আপনার টেলিগ্রামে কীভাবে কাজ জমা দিবেন, টেলিগ্রাম প্লাস অ্যাপসে কীভাবে কাজ জমা দিবেন, তো সেটা দেখানোর জন্য এখন হচ্ছে আবার অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর এখানে দেখতে পারবেন টেলিগ্রাম প্রজেক্টে ঢুকলে টেলিগ্রামে কাজ জমা দিন, ঠিক আছে। তো এটার মধ্যে চাপ দিবেন। এটার মধ্যে চাপ দেওয়ার পর একটু ওয়েট,
এটার মধ্যে চাপ দেওয়ার পর এখানে হচ্ছে যেনার কাছে আপনি জমা দিবেন ওনার অ্যাকাউন্ট এই যে এভাবে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওনাকে প্রথমে অ্যাকাউন্টটা রাখার জন্য এইভাবে একটা ইমোজি দিতে পারেন। ইমোজি দিলে হচ্ছে আপনার এখানে হচ্ছে অ্যাকাউন্টটা আইসা করবে, ঠিক আছে। এখন হচ্ছে আপনার টেলিগ্রামে কাজ জমা দিবেন কীভাবে ওইটা হচ্ছে দেখাই। তো গুগল শিটে ঢুকবেন, গুগল শিটে ঢোকার পর আপনার হচ্ছে 3 ডট আইকন পাবেন, নিচে 3 ডট আইকনে চাপ দিবেন। আইকনে চাপ দেওয়ার পর হচ্ছে আপনার দেখেন কপি লিঙ্কের নিচে হচ্ছে সেন্ড কপি নামের একটা অপশন আছে, এটার মধ্যে চাপ দিবেন। এটার মধ্যে চাপ দেওয়ার পর এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে হোয়াটসঅ্যাপ আসবে, মেসেঞ্জার আসবে, টেলিগ্রাম আসবে, ক্যাপকার্ট আসবে, আরও বিভিন্ন সফটওয়্যার আসবে। তো এখানে হচ্ছে টেলিগ্রাম সিলেক্ট করবেন। টেলিগ্রাম সিলেক্ট করে অলওয়েজের মধ্যে চাপ দিবেন নিচে। অলওয়েজের মধ্যে চাপ দেওয়ার পর আপনি যে অ্যাকাউন্টে মানে আপনি যার কাছে কাজটা জমা দিতে যাচ্ছেন ওনাকে হচ্ছে এভাবে হচ্ছে সেন্ড করবেন। এর নিচে হচ্ছে সেন্ড বাটনে চাপ দিলে কিন্তু অটোমেটিক এতে দেখেন সেন্ড হয়ে গেছে, দেখছেন। সর্বোচ্চ কিন্তু এখন হচ্ছে আপনারা অ্যাপসে জমা দিবেন কীভাবে, অ্যাপসে জমা দিবেন। অ্যাপসে জমা দেওয়া খুব সহজ। এখন হচ্ছে আপনার টেলিগ্রামে ঢুকবেন। টেলিগ্রামে ঢোকার পর 3 ডট আইকনে চাপ দিবেন। 3 ডট আইকনে চাপ দেওয়ার পর এখানে সিটি অপশনে চাপ দিবেন। সিটি অপশনে চাপ দেওয়ার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার শো করবে। এখানে হচ্ছে আপনাদের যে টেলিগ্রাম যে ইউজার নেম, এখানে যদি আপনাদের ইউজার নেম বসানো না থাকে তাহলে হচ্ছে যে কোনো একটা ইউজার নেম এখানে হচ্ছে বসিয়ে দিবেন। বসিয়ে এখানে হচ্ছে ইউজার নেমটা কপি করবেন। কপি করার পর আপনারা হচ্ছে অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে জমা দেওয়া খুব সহজ। জিমেলে চাপ দিবেন, অ্যাপসে ঢুকে তারপর হচ্ছে টেলিগ্রাম যে ইউজার নেম আপনার এটা হচ্ছে এখানে বসাবেন। বসানোর পর আপনার গুগল শিটের মধ্যে আপনি কয়টা টেলিগ্রামে কাজ জমা দিয়েছেন ওনাকে এটা হচ্ছে এখানে লিখবেন। সর্বোচ্চ হচ্ছে 2টা কাজের উপরে যতগুলো জমা দিতে পারেন। যদি একটা কাজ জমা দেন তাহলে সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কীভাবে কাজ করবেন এবং কীভাবে খুলে জমা দিতে হয় সম্পূর্ণ বুঝতে পারছেন। তো জমা দেওয়ার পর প্রথম হচ্ছে পেন্ডিং অবস্থায় থাকবে। যখন আপনার কাজটা রিসিভ করবে তারা তখন হচ্ছে প্রসেসিংয়ে চলে যাবে। আর যখন কমপ্লিট হবে, যখন পেমেন্ট দিবে তখন হচ্ছে কমপ্লিট অপশনে থাকবে। তখন হচ্ছে দেখাবে যে কয়টা জিমেল থেকে কয়টা জিমেলের পেমেন্ট পাইছে। যদি ক্যান্সেল করে দেয় আপনার কাজ যদি হয় না হয় তাহলে হচ্ছে ক্যান্সেল অপশনে দেখতে পারবেন এবং কী কারণে ক্যান্সেল করছে ওইটা হচ্ছে এখানে লেখা থাকবে। আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে জিমেলের কাজ করতে হয়। আজকের ভিডিওটা এই জন্য, সবাই ভালো থাকবেন।